নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। রাম সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান শুনব। আমরা সবাই ঠাকুরের কাছে পৌঁছে যাব কাশীপুর বাগানে। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর তখন তার অন্তলীলাকালে অবস্থান করছেন। ঠাকুরের যে অন্তলীলাকাল সেটি বড় বেদনাদায়ক। সেই কাশীপুর উদ্যানবাটি আজকে দেখলে আমরা সেই সময়কার উদ্যানবাটির কথা ভাবতেও পারি না। শুভ সন্ধ্যা সঙ্গীতা আমাদের মনের ভেতর দিয়ে তিনি যদি প্রকাশিত হন তাহলে আমরা একটু একটু যেন অনুভব করতে পারি সেই একটা অতি সাধারণ দোতলা বাড়ি। এখন তো গোলাপি রং জল জল করে, বড় বড় করে লেখা তোমাদের চৈতন্য হোক। তখন সেখানে শিবনাথ শাস্ত্রী প্রভৃতি তারা এসে বলছেন যে এই সব ঠিক ছিল, কিন্তু একে ভগবান বানিয়ে অবতার বানিয়ে এর সব শেষ করে দিলে। এই ধরনের কথাবার্তা, তারপর কতজনের কত সন্দেহ, এই এত কিছু তখন মানুষের মনের মধ্যে ঢেউ খেলছে। কত টানাপোড়েন যে লোকটা পাগল, আবার বলছে অবতার। কিছু কথা যে তিনি বলেন, কথাগুলো তো সত্যি অদ্ভুত কথা। এমন কথা তো আগে কেউ কখনো বলেনি। শাস্ত্রের সার তিনি যেন আমাদের মুখের সামনে তুলে ধরছেন। তা সেই ঠাকুর আজকে বলছেন কামিনী কাঞ্চন জঞ্জাল। সেই কথাই আমরা আজকে শুনব। অথচ আমরা এটাও দেখে অদ্ভুত, আমরা অবাক হই যে এর পূর্ব কোনো অবতারে তার শক্তির কিন্তু এত বিকাশ এবং প্রকাশ আমরা দেখতে পাইনি। সেই অবতার পুরুষের সঙ্গে তার শক্তির ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই কিন্তু সেটি আটকে ছিল। কিন্তু এবারে হলো সম্পূর্ণ উল্টো। স্বয়ং মাকে, জগতের মাকে জগতের কাছে ঠাকুর এগিয়ে দিলেন। সন্তানরা যেন বুভুক্ষুর মতন হাহাকার করে মরছে এই কলির প্রকোপে। সেই সময় একমাত্র শুশ্রূষা করতে পারে কে? মা। সেখানে কোনো রীতি নীতি হিসেব নিকেশ কিচ্ছু নেই, শুধুই যেন প্রশ্রয়। আসলে ঠাকুরের যে কিছুটা কঠিন কঠোর ভাবের কথা আমরা অনেক সময় ভাবি, ভয় পাই, সেটি হচ্ছে ভগবানের পিতৃসত্তা। অর্থাৎ সেখানে নিয়ম, সেখানে শৃঙ্খলা, আর যেখানে মাতৃভাবের প্রকাশ। ঠাকুর মা তো অভেদ। আমাদের গুরুদেব তাই বলতেন, শ্রী শ্রী মার কে, ঠাকুরেরই নারী রূপ। অর্থাৎ ঠাকুরের যে মাতৃসত্তা সেইটি শ্রী শ্রী মায়ের মধ্যে প্রকাশিত। মায়ের কাছে আদর, আবদার, প্রশ্রয়, আশ্রয় সব কিছু বেশি বেশি। আবার ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন জঞ্জাল, অর্থাৎ দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটি আমাদের সর্বক্ষেত্রে যখন বদলে যায় তখনই আমরা জগৎকে অন্যভাবে দেখি। না হলে আমরা জগৎকে দেখি নিত্য, তার যে অনিত্য রূপ সেটা আমরা দেখেও যেন বুঝেও যেন বুঝতে চাই না। আমাদের মনে হয় ওর ক্ষেত্রে এটা হয়েছে, আমার ক্ষেত্রে তো হবে না। এই একটা সমীকরণ আমরা করে নিই। তো এইভাবে যখন আমরা বুঝতে পারি যে একমাত্র ঈশ্বরই সত্য আর সব অনিত্য, তখন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুরু হয়। এবার শুরু হলেই তো হবে না, সেটা আমাদের হাতে আনতে হবে। ঠাকুর যেমন বলতেন, তাকতে রেখে তাক তবলার বোল, সে তবলা বাজানো
সেটা অনেক কঠিন, মুখে বলা সহজ। তাই আমাদের অভ্যাস যোগের কথা শ্রীকৃষ্ণ বারবার বলছেন, ঠাকুরও বলছেন। ঠাকুর আরো সহজ আমাদের চারপাশের উদাহরণ দিয়ে বলছেন, যে সার্কাসের বিবি কেমন একটা সাইকেলের চাকার ওপর বনবন করে ঘুরছে, তাকে কত, তারপর সে এক পায়ে দাঁড়াচ্ছে, তাকে কত তার জন্য অভ্যাস করতে হয়েছে। তেমনি আমরা যেটা অভ্যাস করি সেটাই আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা তাহলে ঠাকুরের কাছে আসি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা এখন আছি কাশীপুর বাগানে ঠাকুর ভক্ত সঙ্গে, সেই উদ্যান বাটিতে আমরাও পৌঁছব। রূপা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাদি, অনেকদিন পর তোমায় দেখছি। জয়ন্তীদি, মায়া ব্যানার্জি, শাশ্বতী, সঙ্গীতা, একদম তিনি, এটাও একটা কথা, সেটা ঠাকুরই বলেছেন। জয়শ্রী, রূপা, মৌসুমী, চিনুদি, মিনুদি, শিবানী, স্বপ্নাদি, লক্ষ্মী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এই কথা তো ঠাকুর নিজেই বলে দিয়েছেন, যে যখন একটা বড় জাহাজ সমুদ্রের এই নদীর মাঝখান দিয়ে যায়, তখন পাড়ে কেউ টেরটি পায় না, তার বেশ কিছুক্ষণ পরে ধপাং ধপাং করে পাড় ভাঙে, জলের ঢেউ লাফায়, তখন বুঝতে পারে যে একটা বড় জাহাজ গেছে। তাই আমরা যে কালের দূরত্বে রয়েছি, এ তো আমাদের পরম কৃপা, তার পরম আশীর্বাদ, যে আমরা এত, যেন মনে হচ্ছে মায়ের কাপড়ের গন্ধ পাচ্ছি, যেন মনে হচ্ছে ঠাকুরের চন্দন চর্চিত চরণ দুখানিতে আমরা হাতের ছোঁয়া দিয়ে স্পর্শ করে প্রণাম করছি। যদিও এখন দক্ষিণেশ্বরের ওই ঠাকুরের ঘরটিতে ঢুকতে দেয় না, তবু যাদের সৌভাগ্য হয়েছে তারাই জানে সেখানে সত্যি সত্যি ঠাকুর বিরাজমান। শুভ সন্ধ্যা সংযুক্তা, মুক্তা। আহারে, শরীর ভালো ছিল না, শরীর তো সবারই গন্ডগোল করছে। শুভ্রা, শুভ সন্ধ্যা। আসলে এই পলিউশন, তারপরে সিজন চেঞ্জ, সবারই গলা, সবকিছু, সর্দি জ্বর, কিন্তু মনটা আনন্দে ভরপুর হয়ে থাকে যখনই তার মুখের দিকে আমরা তাকাই, যখনই তার কথা আমরা চিন্তা করি। হৃদয় আকাশে, হৃদয় নন্দন বনে, তিনি একাকী যখন আমাদের শুধু আমার হয়ে আসেন, তখন যে আনন্দ, সে আনন্দের কোনো তুলনা নেই। ঠাকুর মাস্টারের সঙ্গে কথা কইছেন, কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলছেন। মাস্টারকে বলছেন, এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে। আমার যে কি অবস্থা তা জানে না। মেয়েদের গায়ে হাত লাগলে হাত আড়ষ্ট ঝনঝন করে। যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যাই, মাঝে যেন কি একটা আড়াল থাকে, সে আড়ালের ওদিকে যাবার জো নাই। ঘরে একলা বসে আছি, এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে, তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে, আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে। অর্থাৎ, হ্যাঁ সঙ্গীতা, ঠান্ডা তো হবেই, এবারে তো ঠান্ডা বেশি পড়বে বলছে তো, আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে। অর্থাৎ কামিনীর মধ্যে আমাদের দৃষ্টিতে যদি কামনা না থাকে, তাকে ভোগ করবার কোনো রকমের কণা মাত্র কামনার দৃষ্টি, কামনার মনোভাব যেন না থাকে, ঠাকুর সেইটিই বলছে। মাস্টার অবাক হয়ে ঠাকুরের বিছানার কাছে বসে এই সব কথা শুনছে। বিছানা থেকে একটু দূরে ভবনাথের সঙ্গে নরেন্দ্র কথা কইছেন। এই সময়ে আর একটা জিনিস খুব ভালো লাগে, মানে ইনফ্যাক্ট এখন লাগছে, কদিন ধরেই লাগছে, সেটা হচ্ছে শীতকাল পড়ছে তো, এই সময় রাতটা বড় হয়ে যায়,
আর অনেক তাড়াতাড়ি 5টা থেকে বেশ সন্ধে হয়ে যায়। 5টা থেকে মনটা আস্তে আস্তে তার দিকে টুকটুক করে এম, তার চরণের কাছে ঘুরে ঘুরে বেড়ায়। আর তারপর 5:30টায় সন্ধে দেওয়া, তারপর আবার একটুখানি বসা, একটু হরিনাম, তারপরে সংসারের কাজগুলোও যেন আরো মধুর, আরো আনন্দদায়ক হয়ে পড়ে। আরেকটা হয়, এই সময় ফ্যান চলে না, যার ফলে কোথাও কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ থাকে চারিদিক। আর আমাদের বাড়ির আশেপাশে সব দরজা জানলা বন্ধ, গাড়ি ঘোড়ার আওয়াজ একটা থাকে বটে, কিন্তু আশপাশের বাড়ির আওয়াজ থাকে না, গাড়ি ঘোড়াও হয়তো একটু কম থাকে। এই যে একটা নিস্তব্ধ ভাব, আর তার মধ্যে মনে হয় যে ঠাকুর মায়ের একেবারে কোল ঘেঁষে প্রতিটি মুহূর্ত রয়েছি, ভীষণ এটা ভালো লাগে। অন্য সময় 5টা 6টা অবধি কি গরম, এই একবার এসি চালাও, একবার হাঁসফাঁস করা, এসব কিছুই নেই। এই সময়টায় ভীষণভাবে আসলে অঘ্রাণ মাস, ঠাকুর আমরা গীতায় সেদিন যে শুনলাম, এর কারণটা আগে বুঝতে পারতাম না। এই সময়টা আমার ছোটবেলাতেও খুব ভালো লাগতো। সেদিন আমরা গীতার 10ম অধ্যায় বিভূতি যোগে যে শুনছিলাম যে অগ্রহায়ণ মার্গশীর্ষ, এই মাসটিতে শ্রীকৃষ্ণের বিভূতির প্রকাশ, মানে যেমন পূর্ণিমার চন্দ্রে, অশ্বত্থ গাছে, গঙ্গাতে, নদী, হিমালয় পর্বতে, এইসবের মধ্যে তার বিভূতির পোশাক। অনেক অনেক ভালোবাসা চিনতি, এই সব কিছুর মধ্যে তার বিশেষ প্রকাশ দেখা যায়। সত্যি তাই, এই অগ্রহায়ণ মাসটির মধ্যে একটা মাধুর্যও আছে বটে। তাও তো আমাদের এত ধূলি ধূসরিত শহর। তো ঘরে বসে বসে আমরা সত্যি সত্যি যেন ঠাকুরের সেই ছোট্ট খাটটির তলায় ঠাকুরের পা দুটি ঝুলে আছে, আমরা তার চরণ দুটিকে হাতে ধরে বসে আছি, এই ভাবটি বারবার মনের মধ্যে আসে। মাস্টার অবাক হয়ে ঠাকুরের বিছানার কাছে বসে এই সকল কথা শুনছেন। বিছানা হতে একটু দূরে ভবনাথের সঙ্গে নরেন্দ্র কথা কইছেন। ভবনাথ বিবাহ করেছেন, কর্মকাজের চেষ্টা করছেন, কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখতে আসতে বেশি পারেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভবনাথের জন্যে বড় চিন্তিত থাকেন, কেননা ভবনাথ সংসারে পড়েছেন। ভবনাথের বয়স 23-24 হবে। নরেন্দ্রকে ঠাকুর বলছেন, ওকে খুব সাহস দে, ওকে খুব সাহস দে। নরেন্দ্র ও ভবনাথ ঠাকুরের দিকে তাকিয়ে একটু হাসতে লাগলেন। ঠাকুর ইশারা করে আবার ভবনাথকে বলছেন, খুব বীরপুরুষ হবি, ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিস নে। অর্থাৎ নারীর যে কামনা বাসনার দিকে এগিয়ে নিয়ে যায়, সেই যে প্রবণতা, মহামায়া নারীর ভিতরে সেইটি যে পুড়ে দিয়েছেন। শুভ সন্ধ্যা রুদ্রাণী, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। নারীর ভিতরে মহামায়া সেইটি পুড়ে দিয়েছেন, যে সে পুরুষকে এইভাবেই বশ করে, সে নিজেও মায়ায় জড়ায়, অপরকেও তার মায়াতে জড়িয়ে ফেলে। অথচ আমরা মদালসার গল্প শুনেছি, সন্তানকে ঘুম পাড়ানি গানের মধ্যে দিয়ে মদালসার শিক্ষা দেওয়ার গল্প। আর মাকে আমরা পেয়েছি, মা আমাদেরকে যেন একেবারে তার চরণে স্থান দেন, আমাদের ভিতর এই রকম কোনো রকমের প্রকাশ যেন না ঘটে। ঠাকুর বলছেন, শিকনি ফেলতে ফেলতে কান্না। নরেন্দ্র, ভবনাথ ও মাস্টারের হাস্য। ভগবানেতে মন ঠিক রাখবি, যে বীর পুরুষ সে রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কইবি। এটা আবার বোল্ড এতে প্রিন্ট করা আছে। পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কইবি। কিছুক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করে ভবনাথকে বলছেন, আজ এখানে খাস।
ভবনাথ বলছেন, যে আজ্ঞা, আমি বেশ আছি। সুরেন্দ্র এসে বসেছেন। বৈশাখ মাস। ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা এনে দেন। সেই মালাগুলি ঠাকুর এক একটি করে গলায় ধারণ করেন। সুরেন্দ্র নিঃশব্দে বসে আছেন। আবার একটি ধ্যান চিত্র। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা গো। সুরেন্দ্র এসে বসেছেন। বৈশাখ মাস। ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা এনে দেন। সেই মালাগুলি ঠাকুর এক একটি করে গলায় ধারণ করেন। সুরেন্দ্র নিঃশব্দে বসে আছেন। ঠাকুর প্রসন্ন হয়ে তাকে দুগাছি মালা দিলেন। সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করে সেই মালা মস্তকে ধারণ করে গলায় পরলেন। সকলেই চুপ করে বসে আছেন ও ঠাকুরকে দেখছেন। এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করে দণ্ডায়মান হলেন। তিনি বিদায় গ্রহণ করবেন। যাবার সময় ভবনাথকে ডেকে বললেন, খসখসের পর্দা টাঙিয়ে দিও, বড় গ্রীষ্ম পড়েছে। ঠাকুরের উপরের হলঘর দিনের বেলা বড় গরম হয়, তাই সুরেন্দ্র খসখসের পর্দা করে এনেছেন। আজকে সন্ধেবেলা জ্ঞানলোকানন্দজি মহারাজের একটি সুন্দর কথা শুনছিলাম, আত্মতীর্থ। তা প্রসঙ্গটি ভালো করে শুনবো। একবার শুনে তো আর মনে থাকে না, আমরা তো আর শ্রুতিধরও নই, আর আমাদের সেই কনসেন্ট্রেশনও নেই। তবু যেটুকু মনে থাকে বারবার চেষ্টা করা, আমাদের আবোল তাবোল জিনিস মনে না রেখে এই প্রসঙ্গগুলি মনে রাখার চেষ্টা করা। তো আত্মতীর্থ অর্থাৎ নিজের ভিতরে তীর্থকে জাগানো। আমাদের দেহটিকে লোকের চোখে সুন্দর করে প্রদর্শন করবার জন্য দেহকে যত্ন করা নয়। দেহকে যত্ন করার একটি কারণ যে সেখানে বসে আমরা, মানে সেখানে বাস করে আমরা ঈশ্বর চিন্তা করছি, তাকেই তীর্থ করা। সব তীর্থ ঘুরে এলাম, কিন্তু সেই একটা কথা আছে, সেই কমণ্ডলু যেমনকার তিতো তেমন তিতোই রইল। রামকুমার চট্টোপাধ্যায়ের গানেও আছে যে চারধাম ঘুরে এসে সে কমণ্ডলুর তিতো আর কাটলো না। তেমনি আমরা যতই তীর্থ করি না কেন, সে সব হচ্ছে নিজের ভিতরে আত্মতীর্থ। আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, নিজের ভিতরে ডুব দাও। ধ্যান, জপ ইত্যাদির মধ্যে তার চিন্তার মাধ্যমে নিজের ভিতরে যা চাপা পড়ে আছে তাকে জাগ্রত করা, তাই হচ্ছে আত্মতীর্থ। আবার চলতি কথায় বলা হয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। সেই এককে নিজের মন। আমাদের মন যদি আমাদের সাপোর্ট না করে, আর এতদিন তো করেও নেই, সে তার মতন খেলে বেরিয়েছে, আমাদেরও সঙ্গে ছলনা করেছে। এখন সেই মায়ের কাছে আমরা যদি প্রাণপণ, মায়ের কাছে প্রাণপণ যদি আমরা নিবেদন করতে পারি নিজেকে, তাহলে মা আমাদের ঠিক ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেবেন। ঠাকুর তো বারবার বলছেন, এক পায়ে গিয়ে আয়, আমি 10 পায়ে গিয়ে আসবো। এই ওঠার চেষ্টাটা, জাগরণের চেষ্টাটাই হচ্ছে আসল কথা। মহারাজজি বলছেন, শুভ সন্ধ্যা মিনাদি। মহারাজজি জ্ঞানলোকানন্দজি মহারাজ বলছেন, কুম্ভকর্ণ তার ধ্যান করলে হবে না, রামচন্দ্রের ধ্যান করতে হবে। জয়শ্রী, শুভ সন্ধ্যা। তো কাশীপুরের বাগান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপরের হলঘরে বসে আছেন। সম্মুখে হীরানন্দ মাস্টার, আরো দু একটি ভক্ত, আর হীরানন্দের সঙ্গে দুজন বন্ধু এসেছেন। হীরানন্দ সিন্ধু দেশবাসী, তার মানে ওই পশ্চিম অঞ্চল থেকে এসেছেন। কলকাতা কলেজে পড়াশোনা করে দেশে ফিরে গিয়ে সেখানে এতদিন ছিলেন। শ্রীরাম, শুভ সন্ধ্যা পূর্ণিমা। কলকাতার কলেজে পড়াশোনা করে দেশে ফিরে গিয়ে সেখানে এতদিন ছিলেন। শ্রী রামকৃষ্ণের অসুখ হয়েছে শুনে দেখতে এসেছেন। সিন্ধু দেশ থেকে কলকাতা
প্রায় 1100 ক্রোশ দূর। হীরানন্দকে দেখবার জন্য ঠাকুর বড় ব্যস্ত হয়েছিলেন। ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করে মাস্টারকে ইঙ্গিত করলেন, যেন বলছেন ছোকরাটি খুব ভালো। ঠাকুর বলছেন আলাপ আছে? মাস্টার বলছেন আজ্ঞে আছে। ঠাকুর হীরানন্দ ও মাস্টারকে বলছেন তোমরা একটু কথা কও, আমি শুনি। মাস্টার চুপ করে আছেন। তাই দেখে ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করলেন, নরেন্দ্র আছে? তাকে ডেকে আনো। নরেন্দ্র উপরে এলেন ও ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর নরেন্দ্র ও হীরানন্দকে বলছেন একটু দুজনে কথা কও। হীরানন্দ চুপ করে আছেন। অনেক ইতস্তত করে তিনি আরম্ভ করলেন। নরেন্দ্রকে হীরানন্দ জিজ্ঞাসা করছেন, আচ্ছা, ভক্তির দুঃখ কেন? হীরানন্দের কথাগুলি যেন মধুর মতো মিষ্টি। কথাগুলি যারা শুনলেন তারা বুঝতে পারলেন যে এর হৃদয় প্রেমপূর্ণ। নরেন্দ্র বললেন, এই জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে শয়তানে করেছে। আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম। হীরানন্দ বলছেন, দুঃখ না থাকলে কি সুখ বোধ হয়? জগৎ কি উপাদানে সৃষ্টি করতে হবে আমি তা বলছি না। নরেন্দ্র বলছেন, আমি বলছি যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো না। তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায়। আওয়ার অনলি রিফিউজ ইজ ইন প্যান্থিজম। সবই ঈশ্বর, এই বিশ্বাস হলেই চুকে যায়। আমি সব করছি। হীরানন্দ বলছেন, ও কথা বলা সোজা। নরেন্দ্র নির্বাণাষ্টকম সুর করে বলছেন, ওং মনোবুদ্ধাং কার চিত্তানি নাহং না চা শ্রোত্র জিহ্বে না চা ঘ্রাণ নেত্রে না চা বোম ভূমির না তেজ না বায়ুশ্চিদানন্দ রূপঃ শিবহং শিবহম। এইভাবে তিনি পুরো শ্লোকটি সুর করে শোনাচ্ছেন। হীরানন্দ বললেন, বেশ। ঠাকুর হীরানন্দকে ইশারা করলেন, এর জবাব দাও। হীরানন্দ বলছেন, এক কোণ থেকে ঘর দেখাও যা, ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘর দেখাও তা। হে ঈশ্বর, আমি তোমার দাস। তাতেও ঈশ্বর অনুভব হয়। আর সেই আমি সো আহম, তাতেও ঈশ্বর অনুভব। একটি দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়, আর নানা দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়। সকলে চুপ করে আছেন। হীরানন্দ নরেন্দ্রকে বললেন, একটু গান বলুন। নরেন্দ্র সুর করে কৌপিন পঞ্চকম গাইছেন। ঠাকুর যেই শুনলেন, অহর্নিশং ব্রহ্মণি মে রমন্ত, অহর্নিশং ব্রহ্মণি এ রমন্ত, অমনি আস্তে আস্তে বলছেন আহা, আর ইশারা করে দেখাচ্ছেন এইটি যোগীর লক্ষণ। অহর্নিশং ব্রহ্মণি এ রমন্তঃ কৌপিনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। নরেন্দ্র কৌপিন পঞ্চকম শেষ করছেন। নরেন্দ্র আবার গাইছেন পরিপূর্ণ আনন্দম অঙ্গবিহীনম স্মর জগন্নিধানম শ্রোত্রং মনসো মনজিয়ত বাহো চ বাচং বাগতীতং প্রাণস্য প্রাণং পরং বরেণ্যম। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, আর ওইটে গা, यो कुछ है सब तू ही है। নরেন্দ্র ওই গানটি গাইছেন, तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सब तू ही है, एक तुझको आप न पाया, जो कुछ है सब तू ही है। শেষে গাইছেন যখন ওইখানটা, हरी एक दिल में तूने समाया, जो कुछ है सब तू ही है, हरी एक दिल में। এই কথাগুলো শুনে ঠাকুর ইশারা করে বলছেন যে তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন, তিনি অন্তর্যামী। যাহা মায় দেখা তুহি নজর মে আয়া, যা কুছ হ্যায় সে তু হি হ্যায়, যাহা মায় দেখা
तू ना तू ही नजर में आया, যা কুছ হ্যায় সো তু হি হ্যায়। হীরানন্দ এইটি শুনে নরেন্দ্রকে বলছেন, সব তুহি হ্যায়, এখন তুহু তুহু, আমি নয়, আমি নয়, তুমি। নরেন্দ্র বলছেন, আমি যদি এক পাই তাহলে নিযুত কোটি এসব অনায়াসে করতে পারি। অর্থাৎ একের পর যতই শূন্য বসাও তার মূল্য, তার গুরুত্ব বেড়ে যায়। শুভ সন্ধ্যা রূপা, ছন্দাদি কাকলি, শুভ সন্ধ্যা। তুমিও আমি, আমিও তুমি, আমি বই আর কিছু নাই, এই বলে নরেন্দ্র অষ্টাবক্র সংহিতা হতে কতগুলি শ্লোক আবৃত্তি করতে লাগলেন। আবার সকলে চুপ করে বসে আছেন। ঠাকুর হীরানন্দের প্রতি নরেন্দ্রকে দেখিয়ে বলছেন, যেন খাপ খোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে। মাস্টারকে বলছেন, হীরানন্দকে দেখিয়ে, কি শান্ত, রোজার কাছে জাতসাপ যেমন ফনা ধরে চুপ করে থাকে, রোজার কাছে জাতসাপ যেমন ফনা ধরে চুপ করে থাকে। অর্থাৎ ভক্ত প্রবর হীরানন্দ আর যোগী প্রবর স্বামী বিবেকানন্দ নরেন্দ্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অন্তর্মুখ, কাছে হীরানন্দ ও মাস্টার বসে আছেন। ঘর নিস্তব্ধ। ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা। ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকে ভুলিয়ে রেখেছেন, বসে আছেন সহাস্য বদন। ভক্তেরা ফুল মালা এনে দিয়েছেন। ঠাকুরের হৃদয় মধ্যে নারায়ণ, তারই বুঝি পূজা করছেন। এই যে ফুল নিয়ে ঠাকুর মাথায় দিচ্ছেন, কণ্ঠে, হৃদয়ে, নাভি দেশে যেন একটি বালক ফুল নিয়ে খেলা করছে। ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হয়েছে। মহাবায়ু উঠলে ঈশ্বরের অনুভূতি হয়, সর্বদা বলেন। এইবার মাস্টারের সঙ্গে কথা কইছেন। মাস্টারকে বলছেন, বায়ু কখন উঠেছে জানি না, এখন বালক ভাব, তাই ফুল নিয়ে এই রকম করছি। কি দেখছি জানো, শরীরটা যেন বাঁখারি সাজানো কাপড় মোড়া, শরীরটা যেন বাঁখারি সাজানো কাপড় মোড়া। বাঁখারি মানে বাঁশের কঞ্চি, সেইটে নড়ছে, ভিতরে একজন আছে বলে তাই নড়ছে। যেন কুমড়ো শ্বাস বিচি ফেলা, ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই, ভিতর সব পরিষ্কার। আর ঠাকুরের বলতে বলতে খুব কষ্ট হচ্ছে, বড় দুর্বল। মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলতে যাচ্ছেন আন্দাজ করে বলছেন, আর অন্তরে ভগবান দেখছেন। ঠাকুর তখন বলছেন, অন্তরে বাহিরে দুই দেখছি, অখণ্ড সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এইটি দেখছি। ঠাকুর এই কাশীপুর উদ্যান বাটিতে এইসব কথা বলছেন। এই কথাগুলি আমাদের যে কাশীপুরে উদ্যান বাটিতেই যেতে হবে তা তো নয়। ওই যে আত্মতীর্থ, আজকে যে কথাটি আমরা শুনছিলাম, নিজের নিজের হৃদয়টিকে কাশীপুর তৈরি করা, নিজের হৃদয় কন্দরটিকে কাশীপুর তৈরি করে সেখানে ঠাকুরকে বসিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণের সেবা করা। মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্ম দর্শন কথা শুনছেন। কিছুক্ষণ পরে ঠাকুর তাদের দিকে দৃষ্টি করে কথা কইছেন, তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না। সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে। দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একধারে পড়ে থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, ইয়াং লব্ধা চাপরং লাভং মন্যতে নাদিকং ততঃ।
यस्मिन् स्थित न दुःखेन गुरुनापि विचाल्यते। यस्मिन् स्थित न दुःखेन गुरुनापि विचाल्यते। ঠাকুর আবার চুপ করলেন, তারপর বলছেন, এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড, আর এক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে আবার বলছেন, জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। ও একটা বাঁশের 4 ভাগের 1 ভাগ। থ্যাংক ইউ সঙ্গীতা। শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। এইটা আমরা নিজেরা একটু যদি বোঝবার চেষ্টা করি, যে এই যে ঘরটিতে আমরা বসে আছি, আমরা প্রত্যেকেই এই একটা একটা ঘরের ভিতরে বসে আছি। তো ঘরটা তো আর আমি নই, আমি তো বলছি না আমি পুরোটা ঘর, ঘরের ভিতরে আছি। কিন্তু ঘরের সঙ্গে আমরা তার এই সমস্ত জিনিসগুলির সঙ্গে, তার দেয়ালের সঙ্গে, সিলিংয়ের সঙ্গে আমরা এরকম আষ্টে পৃষ্ঠে জুড়ে যাইনি। ঠিক সেই রকম এই যে বাঁশের 4 ভাগের 1 ভাগ বাঁখারি, সেই রকম একটা ঘর চামড়া দিয়ে ঢাকা, সেই ঘরের মধ্যে আমরা রয়েছি। সেই ঘরটাকে যদি ঘরটা আমার যে ঘরে বসে আছি সেই ঘরটা যদি ভেঙে পড়ে, তাহলে তো মহা মুশকিল। তখন তো এই পাঠ, এই ঈশ্বরের পূজা ইত্যাদি কিছুই তো হবে না। ঠিক তেমনি আমরাও যে দেহ ঘরটাতে বসে আছি, সেই ঘরটাও যদি জীর্ণ হয়, রোগ জীর্ণ, তাহলে তো আর কিছুই হবে না। সেই জন্য আমাদের শাস্ত্রে একটা কথা বলা হয়, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীরকে রক্ষা করতে হবে, তারপরে ধর্ম সাধনা। শরীরকে চাকচিক্য করে, প্রদর্শন করে, লোকের কামনা জাগাবার জন্য নয়, বা নিজেও এই শরীরটাকে দেখে মুগ্ধ হবার জন্য নয়, এখানে বাস করার জন্য, সেটিকে সুস্থ রাখা, সবল রাখা, এইটি শেষ দিন পর্যন্ত তার কাছে প্রার্থনা। তারপর টুক করে বেরিয়ে পড়া। ঠাকুর বলছেন যে শরীরের রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। হীরানন্দ ওই কথাটি বোঝবার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তাই মাস্টার বলছেন, গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল, কিন্তু তাই কি? তা তো নয়, হিট, তাপ, এতে হাত পুড়ে গেছে। হীরানন্দ তখন ঠাকুরকে বলছেন, আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়? ঠাকুর বলছেন, দেহের কষ্ট। ঠাকুর আবার কি বলবেন, উভয়ে অপেক্ষা করছেন। ঠাকুর বলছেন, বুঝতে পারলে? অর্থাৎ আমাদের দেহটা কষ্ট পায়, মনটাও কষ্ট পায়, মনের যে কাঁচা মনটা, সেইটা কষ্ট পায়। মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলছেন, বলছেন, লোকশিক্ষার জন্য নজির এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের 16 আনা যোগ। শুভ সন্ধ্যা রূপা। হীরানন্দ বলছেন, হ্যাঁ, যেমন খ্রাইস্টের ক্রুসিফিকশন। তবে এই মিস্ট্রি, এর কেন এত যন্ত্রণা? সাধারণ জীব, তার তো এটা মনেই হবে। শ্রীকৃষ্ণ তার পায়ের তলায়, রক্তিম ও পায়ের তলা চরণ কমলে ব্যাধের তীর বিঁধল, গ্যাংগ্রিন হয়ে গেল, পুরো পচে গেল। সেও কি যন্ত্রণা হয়নি? 5000 বছরের আগের কথা। মাস্টার বলছেন, ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা, এখানে তার এইরূপই খেলা। এরা দুজনে আস্তে আস্তে কথা কইছেন। ঠাকুর ইশারা করে হীরানন্দকে জিজ্ঞাসা করছেন। হীরানন্দ ইশারা বুঝতে না পারাতে ঠাকুর আবার ইশারা করে জিজ্ঞাসা করছেন, ও কি বলছে? হীরানন্দ বলছেন, ইনি লোকশিক্ষার কথা বলছেন। ঠাকুর তখন বলছেন, ও কথা অনুমানের বই তো নয়, অবস্থা বদলাচ্ছে,
মনে করিছি চৈতন্য হোক, সকলকে বলবো না, কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। ঠাকুর বলছেন ও কথা অনুমানের বই তো নয়। অর্থাৎ মাস্টারও যেন মানে পুরোটা কি বুঝতে পারছে না। তবে অবস্থা বদলাচ্ছে। মনে করিছি চৈতন্য হোক, সকলকে বলবো না, কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। নীলকণ্ঠ শ্রীরামকৃষ্ণ। মাস্টার হিরানন্দকে বলছেন, সময় না দেখে বলবেন না, যার চৈতন্য হবার সময় হয়েছে হবে তাকে বলবেন। আজকে এই অবধি শুনলাম। এরপর আমরা ত্রয়োবিংশ পরিচ্ছেদে প্রবেশ করব। প্রবৃত্তি না নিবৃত্তি, হিরানন্দ কি উপদেশ, নিবৃত্তি ভালো। এবং এইভাবেই শেষ হয়ে যাবে এই পুরো কথামৃত আমাদের পাঠ। সেই শুরু হয়েছিল 2020 5 ডিসেম্বর, আজকে 2025 5 ডিসেম্বর পেরিয়ে গেছে, কিন্তু কথামৃতর কখনো শেষ নেই। আমরা কখনো বলতে পারি না হ্যাঁ আমি কথামৃত পুরোটা পড়ে ফেলেছি। এ পড়ার তো শেষ নেই, এ নিত্য পাঠ করবার জিনিস, নিত্য স্মরণ মনন নিদিধ্যাসনের জিনিস, তারপর সেটা জীবনে প্রস্ফুটিত করবার জিনিস। সুতরাং আরও পরিশিষ্টতে যেটুকু আছে সেটুকু শেষ করবার পর আমরা আবার প্রথম থেকে শুরু করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।